একাদশীতেও চলছে প্রতিমা বিসর্জন। টাকির পর বসিরহাট ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন। সকাল থেকে একের পর এক প্রতিমা বিসর্জন চলছে। বিসর্জনে কোনো রকম দুর্ঘটনা এড়াতে একাধিক সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। টাকির পর বসিরহাট ইছামতি নদীতেও প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে। পুজোর 4 দিন হাওয়া অফিসের পূর্বাভাস মেলেনি, তবে অষ্টমী নবমীতে ইতিউতি বৃষ্টি হলেও তা দমাতে পারেনি বাঙালিকে। এবং চিরাচরিত ঐতিহ্য মেনে ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীতে বিসর্জনের যে ছবি উঠে আসছে, কার্যত দুই বাংলার এক হওয়ার ছবি। বিসর্জনে কোনো রকম দুর্ঘটনা এড়াতে সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সকাল থেকেই একের পর এক প্রতিমা বিসর্জন চলছে। একাদশীতেও চলছে প্রতিমা নিরঞ্জন। সিঁদুর খেলা, মিষ্টি মুখে মাকে বিদায় জানানোর পালা। একাদশীতেও প্রতিমা নিরঞ্জন চলছে। টাকির পর বসিরহাট ইছামতি নদীতে চলছে প্রতিমা নিরঞ্জন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইছামতি নদীতে চলছে বিসর্জন। সেখানে দুই বাংলার মানুষের ঢল নেমেছে। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শুরুতেই তোমায় বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা, এবং পাশাপাশি যে ছবি আমরা দেখছি ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন চলছে আজকেও, এবং ঠিক কি ছবি উঠে আসছে এখনো পর্যন্ত, এই যে আবেগ এবং ঐতিহ্য দুই বাংলার, কি ছবি সকাল থেকে ধরা পড়ছে? বিজয়া দশমীর শুভেচ্ছা কলকাতা টিভির সমস্ত দর্শকদের। তুমি জানো, টাকির দুই বাংলার বিসর্জনের পর ইছামতিতে আজকে কিন্তু একাদশী, এবং সেখানেই কিন্তু বসিরহাটে ইছামতি নদীতে কয়েকশো দুর্গা প্রতিমা কিন্তু বিসর্জন হবে। অর্থাৎ সেই নিয়ম মেনে একে একে কিন্তু বসিরহাট ইছামতির বোটঘাট, সেখানে কিন্তু প্রতিমা আসছে এবং ধাপে ধাপে সেগুলো কিন্তু নৌকায় উঠছে। এইবার নৌকায় উঠে ইছামতির বিভিন্ন স্তরে যাবে, বিভিন্ন জায়গায় আর নৌকা বিহারে যাবেন প্রদর্শনীর মধ্য দিয়ে। সবটাই কিন্তু আজকে ইছামতি নদীতে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে। সব নিয়ে গোটা প্রক্রিয়ার ওপর প্রশাসন নজর রেখেছে। ইতিমধ্যে কিন্তু যেন বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এবং সিভিল ডিভিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে তাদের সহকর্মীরা তারা পেট্রোলিং করছে একদিকে ইছামতি নদীতে। আমি সরাসরি এই ছবিতে দেখানোর চেষ্টা করব। দেখো, ইতিমধ্যে কিন্তু এই বসিরহাট ইছামতি ঘাটে একটি প্রতিমা কিন্তু উঠে গেছে নৌকায়, এবং এই নৌকায় ওঠার পরে একে একে সে দুর্গা প্রতিমা কিন্তু উঠবে একেবারে সময় নিয়ে। অর্থাৎ তারপরে কিন্তু এই ইছামতি বক্ষে তারা পরীক্ষণ করবেন, এবং দুপুরের মানুষ থাকবে, সেই দুপুরের দর্শনার্থীরা আছেন, তারা পুরো বিষয়টা দেখবেন। এখানকার যেমন মহকুমার শাসক নিজেই এসেছেন তদারকি করতে, তুমি দেখতে পাচ্ছ সিভিল ডিফেন্সের লোক রয়েছে, মহকুমার শাসক রয়েছেন, এবং কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা খুঁটিয়ে দিয়ে দেখছে। স্যার, আপনি আসলেন, মোটামুটি আজকে কি প্রস্তুতি রয়েছে? আজকে আমাদের প্রত্যেক ঘাটে আপনার ব্যারিকেডিং থেকে নিয়ে লাইটিং থেকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন থেকে পোস্টেড আছেন, আমাদের সিভিল ডিফেন্স থেকে পোস্টেড আছেন। আমরা সবাই নজরদারি রাখছি, হেল্প করছি। যদি কারো কিছু হেল্পের দরকার হয় আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি। আর সব রকম প্রস্তুতি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? সব রকম আপনার যেরকম এসিডিসিএল এর প্রস্তুতি দিতে নেওয়া হয়, যে আপনার কোনো ইলেকট্রিক্যাল লাইন কিছু ডেঞ্জারাস না হয় ওটা সব ঠিকঠাক করা। আপনার সিএমএস অফিস থেকে মেডিকেল টিম রেডি রাখা, অ্যাম্বুলেন্স রেডি রাখা, আপনার ফায়ার থেকে ফায়ার ট্রাক রেডি রাখা, আপনার বাইক রেডি রাখা। এই সব যত আমাদের সরকারি যত ডিপার্টমেন্ট আছে সব তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়। আজকের দিনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে? না, নির্দিষ্ট সময় এমন কিছু বেঁধে দেওয়া হয়নি, কিন্তু বেঁধে একটু অসুবিধা হতে পারে, ওই কারণে আমরা একটু ভিজিলেন্ট আছি। কি হয় তারপরে আমরা কত প্রতিমা নিয়ে প্রতিমা আমার তো ঠিক সংখ্যা তো আমার এখন মনে নেই, কিন্তু অনেকই প্রতিমা আজকে কিন্তু বিসর্জন হয়। হ্যাঁ, তুমি শুনলে একেবারে মহকুমা শাসক খোদ নিজে এসেছেন, তদারকি করছেন, পুরো দর্শন করছেন। কোন রকম ভাবে সিভিল ডিফেন্স থেকে শুরু করে সব রকম ব্যবস্থা খতিয়ে দেখছেন, কোন নিরাপত্তার যাতে খামতি না থাকে তার সব রকম ব্যবস্থা করছেন, এবং কোনো যাতে সিভিলিয়ান অর্থাৎ যারা দর্শন দিতে আসবে তাদের কোনো অসুবিধা যাতে না হয় দাঁড়াতে, এবং নৌকায় যারা উঠছে তারা আগে থেকে কিন্তু এবং তারা পুরো বিষয়টা
নির্দিষ্ট সময় কিন্তু না হলেও কিন্তু নিরাপত্তা এখানে যেমন একদিকে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সব রকম ভাবে তল্লাশি চালানো হচ্ছে, কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা রুখতে কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়েছে। একদিকে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে, ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা বিশেষ করে তারা বিভিন্ন সময় তারা পেট্রোলিং করছে বোর্ডে এবং নিরাপত্তার কোনো রকম খামতি চাইছে না বসিরহাট জেলা প্রশাসন। সব নিয়ে গোটা প্রক্রিয়ার উপর নজর রেখেছে প্রশাসন। আর এছাড়াও তুমি দেখতে পাচ্ছ কয়েকশো, অর্থাৎ এখানে সিভিল ডিফেন্সের যারা কর্মী আছে তারা কিন্তু আগে থাকতে প্রস্তুতি নিয়েছে চূড়ান্ত এই ইছামতির বোট ঘাট, তাতে কোনো রকম ভাবে যাতে গাফিলতি না থাকে। এর মধ্যে দর্শনার্থীরা এখানে এসেছে, কেমন লাগছে ইছামতির যে টাকির উপরে এই বিসর্জন, কতটা ভালো আবেগ রয়েছে? খুব ভালো লাগছে, এরকম প্রতিষ্ঠা খুব ভালো লাগে দেখতে। আমরা চাই এরকম যেন প্রতি বছর এরকম ভাবে হয় প্রতিমা বিসর্জন। এটাই বলবো, আর কিছু বলার নেই আমাদের। আমরা এটাকে খুব ভালোবাসি, আমরা নিজেরাও নৌকা প্রতি বছর উঠি, আর আমরা নিজেরা নৌকা করি যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে। আমরা প্রায় 50 থেকে 60 জনের নৌকা রেডি করি প্রত্যেক বছর, নিজেরা উদ্যোগ নিয়ে কাজটা করি, ভালো লাগে। ইছামতির পক্ষে ঠাকুর প্রদর্শনী নৌকায় এটা কোনো আবেগ জড়িয়ে রয়েছে, আপনি কি মনে করেন? আবেগ তো অবশ্যই আছে, আবেগ অবশ্যই আছে, এটা বলার কোনো জায়গা নেই। সবাই জানে, প্রতি বছর সবাই আসে এখানে প্রতিমা নিরঞ্জন দেখতে আসে। আমাদের খুব ভালো লাগে, আমরা সবসময় এখানে থাকি। সকাল থেকে এখানে দোকানপাট না খুলে এখানে এসে দাঁড়িয়ে আছি, যাতে সবাই নৌকায় প্রতিমা তুলছে বিসর্জন দেওয়ার জন্য। প্রচুর লোকজন এখানে সমাগম হয়, তার জন্য আমরা এখানে সবসময় থাকি। তুমি শুনলে আরো একজনের সঙ্গে যে মেলা বসেছে, বিশেষ করে মেলা দেখছিলাম, মেলাটা কত আবেগ রয়েছে এতে আছে? মেলাটা তো প্রত্যেক বছরই থাকে, আর বসিরহাটের এটা একটা ঐতিহ্য যে আমাদের বসিরহাটে ইছামতির বুকে এত বড় বিসর্জন, সবাই থেকে আসে আমাদের এখানে মেলাটাকে উপভোগ করে। এবং আমাদেরও গর্বের বিষয় যে আমরা বসিরহাটের ছেলে হয়ে এত সুন্দর জায়গায় থাকি ইছামতির পাশে। আর আমাদের প্রত্যেক বছরের নৌকা ধরা বাঁধা আমাদের করাই হয়। আমরা 50-60 জন করে প্রত্যেক বছর। কোথাতে আসে এই বিসর্জন দেখতে? কলকাতা থেকে আসে, ওইদিকে হাওড়া, হুগলি, সুন্দরবন, সমস্ত জায়গা থেকে আমাদের এখানে আসে। আমাদের নদী বক্ষে যে এত বড় বিসর্জন, আমি মনে হয় কলকাতাতেও এতটা আনন্দ করতে পারে কিনা বলতে পারবো না। আমাদের নৌকায় যতটুকু আনন্দ আমরা পাই। প্রশাসন সব রকম সহযোগিতা করে, সমস্ত ভাবে সহযোগিতা করে। আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করে। নৌকায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাও প্রশাসন খুব ভালোভাবে দেখে। প্রশাসনের দিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই, প্রশাসন খুবই যত্ন সহকারে এই কাজ করতে পারে। আর তুমি শুনলে একেবারে নিরাপত্তা একদিকে যেমন বলছে এখানকার যারা দর্শনার্থী বা স্থানীয় বাসিন্দারা ও বলছেন যে জেলা প্রশাসন যথেষ্ট সতর্ক সহযোগিতা করেন এবং এই ইছামতি বিসর্জনগুলো কিন্তু বহু মেলা বসে। তুমি যখন রাস্তার ঠিক দুপ্রান্তে বিভিন্ন তারা দোকানি সাজিয়ে বসে আছে, অন্যদিকে যেসব কাঠ শিল্পীরা আছে বিভিন্ন তাদের সরঞ্জাম আসবাবপত্র তারা নিয়ে বসে আছেন। সব মিলে সেই তুমি দেখতে পাচ্ছি ইছামতি বিসর্জন একটু তুমি জানো আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর আগে থাকতেই বলে দিয়েছে যে নিম্নচাপের ভুকুটি কিন্তু এখনো বরাবরই কাটেনি। তার মধ্যে কিন্তু ইছামতি নদীর এই ভাসান এটা যেন প্রাচীন ঐতিহ্য বহন করে আছে এবং প্রাচীন কাল থেকে এই ইছামতির পক্ষে বিভিন্ন ঠাকুর তুলে প্রতিমা তারা প্রদর্শনীর মধ্য দিয়ে তারপরে তারা সেখানে বিসর্জন করে। আর সেই বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু ইছামতির পাড়ে ভিড় জমান। এই আবেগ অনুভূতি রয়েছে প্রাচীন কাল থেকে। কোথাও একটা যেন এখানে একটা সংস্কৃতি সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। আর প্রতি বছর এই ইছামতি বিসর্জন ঘিরে কিন্তু একটা বাড়তি উন্মাদনা থাকে, ক্লাব উদ্যোক্তা থেকে শুরু করে এখানকার দর্শনার্থী থেকে শুরু করে আর বাইরে থেকে আসা পর্যটকদের সব মিলিয়ে ইছামতি ভাসান যেন এক টুকরো জলছবি উঠে আছে এই বিশেষ করে বসিরহাটের ইছামতি নদীতে। একদমই ধন্যবাদ জানাবো সঞ্জিত। সরাসরি ছিলেন বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।